আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো যারা আর্জেন্টিনা ফ্যান আছেন, যারা ব্রাজিল ফ্যান আছেন, বা যারা অন্যান্য দলের যারা ইহুদি বা খ্রিস্টান, হ্যাঁ? তাদেরকে সাপোর্ট করেন, তাদের জন্য আজকের এই ভিডিও। সো ভিডিওটা দেখে যাবেন। আর যারা বেধর্মী আছেন তারা হয়তোবা ভিডিওটা এড়িয়ে চলে যাবেন। তো আমি শুরু করছি। যারা ব্রাজিল ফ্যান আছেন, যারা আর্জেন্টিনা ফ্যান আছেন, যারা আর্জেন্টিনার জেতাতে আপনার একটা মুসলিম ভাই সেখান থেকে মানে বিদায় নিয়ে যাচ্ছে। মানে সে আর ফুটবল খেলতে পারবে না। মানে এমন একটা পজিশনে এসেছে যে ধরুন না ইরান কিভাবে হারছে। তারপর হচ্ছে যে মিশর কিভাবে হারছে। আপনারা শুধু খেলার যে ট্যুরিজম গুলো দেখেন, মানে ছোট, ছোট জিনিসগুলো দেখেন যে কিভাবে মুসলিম বিশ্বকে এগিয়ে না যাওয়ার জন্য কিভাবে পায়তারামো করতেছে। আসলে একটা বিষয় হলো কি জানেন? যেখানে প্রসঙ্গটা মুসলিম যেহেতু সামনে না যেতে পারে, তাহলে আপনি একজন মুসলিম দাবি করতেছেন, একজন মুসলিমের বিরুদ্ধে গিয়ে নাচানাচি করতেছেন, একজন খ্রিস্টান বিধর্মী যাদের কোনো ধর্মকর্ম নেই, তাদের তাদের কাছে গিয়ে আপনারা তাদের বিজয় নিয়ে আপনারা হাই উল্লাস করতেছেন। বিধর্মীর কথা, হিন্দুদের কথা বাদেই দিলাম। আপনারা তো মুসলিম দাবি করেন নিজেকে। হাজারো বাংলাদেশের নারী পুরুষ কাদেরকে অনুসরণ করতেছেন আপনারা? একটা জিনিস চিনতে মাথায় হয় না? আপনি যদি এখনই মারা যান, আপনার ২ কাঁধে ফেরেশতা আছে। জিজ্ঞেস করা হবে যে কে ভালো, কোনটা ভালো কাজ করছেন, কোনটা খারাপ কাজ করছেন মৃত্যুর আগে। হ্যাঁ? সেই কাজটা নিয়ে আপনাদের হিসেব-নিকেশ হবে। যদি ভালো ফেরেশতারা বলে যে ও এই মুহূর্তে আর্জেন্টিনার সাপোর্ট করে গানে নাচানাচি করে চলে যাচ্ছে। আপনাকে নির্ঘাত মানে আমি কি বলবো যে আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করা হচ্ছে। আর যদি ভালো ফেরেশতারা বলে যে না, ও এখনই নামাজ পড়ে মসজিদ থেকে বাড়াইছে, আল্লাহ ওর হিসাবটা সহজ করে দাও, ও আপনার কাজরত অবস্থায় মারা গিয়েছে। একটা জিনিস আমার মাথায় ঢোকে না, আপনারা মুসলিম ঘরে জন্ম নিয়ে আজকে বিধর্মীদেরকে সাপোর্ট করতেছেন। ঢাকা শহরে দেখতেছি একবার হাই উল্লাস, বাজি ফুটাতেছে, নাচতেছে। এরে ভাই, আপনার কি বাপ-দাদার বিয়ে হচ্ছে নাকি? যে আপনারা এইভাবে হাই উল্লাস মানে এমন একটা মানে কি কমু? মানে এমনভাবে কেউ নাচানাচি করে? হ্যাঁ? আপনারা দল নিয়ে নিজের ভাইকে মাদারচোদ করে গালি দিতেছে। আপনার নিজের বাপ চাচাকে গালাগালি করতেছেন। শুধু একটা আর্জেন্টিনা ব্রাজিলের দলের জন্য। হ্যাঁ? বাপে করে ব্রাজিল, ছেলে করে হলো আর্জেন্টিনা। বাপকে মাথাচ্যুত করে গালি দিতেছে। খেলা দেখবে বলে, শুধু খেলা দেখার তর্ক-বিতর্ক নিয়ে। আমি কিছু বলতে চাই না। শুধু আমি বলতে চাই এজ এ মুসলিম হিসেবে, আমার মুসলিম হিসেবে কি দায়িত্ব? একজন মুসলিম যদি সেখানে পরাস্ত হয়, সেখানে যদি হেনস্থার শিকার হয়, আমার উচিত যে একজন মুসলিম ভাইয়ের পাশে দাঁড়ানো। আমার কোনো দলের প্রয়োজন নেই। যদি বিশ্বের সাথে যদি খেলা তৈরি হয়, বিশ্বের সাথে যেকোনো দেশের সাথে যদি খেলা তৈরি হয়, সেখানে যদি একটা মুসলিম দল থাকে, আমাক আর্জেন্টিনা, ব্রাজিল দেখা যাবে না। সেখানে দেখতে হবে আমার মুসলিম ভাই খেলতেছে, আমি তাৎক্ষণিক আর্জেন্টিনা করব না, ব্রাজিল করব না। ঠিক আছে? আর আপনারা কি করতেছেন? সেখানে আপনারা ব্রাজিল সাপোর্ট করতেছেন, আর্জেন্টিনা সাপোর্ট করতেছেন। আর্জেন্টিনা কিভাবে জিতলো আপনারা দেখছেন? আপনারা মুসলিম ঘরের সন্তান হয়ে একজন খ্রিস্টান ইহুদির জন্য জীবন ত্যাগ করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন। শুধু আমি বলি যে আপনারা কিসে আছেন? আপনি নিজেকে একটা প্রশ্ন করুন। এই খেলাধুলে গেলে আপনারা বাপচাচা থাকবেন না? আপনারা ভাইয়ে থাকবেন না? তাহলে কোথায় আর্জেন্টিনা আর কোথায় আপনারা পতাকা লাগাচ্ছেন? কোথায় আপনারা মারামারি করতেছেন? কোথায় আপনি আপনার প্রাণপ্রিয় বন্ধুকে তোয়াক্কা করে কথা বলতেছেন? একটা সময় বুঝবেন। ঠিক আছে? যখন এই খেলাটা শেষ হয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে আমার একটাই কথা হলো যে ভিডিওটা যদিও লং হচ্ছে তারপরে বলি। মানে আমার একটা কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম কায়েম করার জন্য বিভিন্ন বেধর্মীর কাছে গিয়েছিলেন, তখন কি হয়েছিল জানেন? তখন একটা জিনিসই ঘটছিল, বারবার আবু জেহেল গিয়ে সেখানে বাধা দিয়েছিল। আজকে যারা হয়তো ইরান সাপোর্ট করে, যারা হয়তোবা মুসলিম কান্ট্রিকে সাপোর্ট করে, মরক্কোকে সাপোর্ট করে, যারা মিশরকে সাপোর্ট করে, তারা ভালো করতেছে। আমি জানি যে একজন মুসলিম হিসেবে মুসলিমের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু আপনারা ব্রাজিল, আর্জেন্টিনা করেন এবং সেই যারা মুসলিম সাপোর্টারদেরকে ছোট করে কথা বলেন, আমি না জানি যে এটার জন্য আপনাকে জাহান্নাম পর্যন্ত যাইতে পারেন। আমি বলতে পারব না। তবে আমি বলি, এতটুকুই বলি, জাহান্নাম পর্যন্ত যাবেন। ঠিক আছে?
এখনো সময় আছে, তওবাকারী ফিরে আসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা তৃতীয় হলেও এটাই সত্য। আসসালামু আলাইকুম।